আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রুবি বেগম। সিলেট সদর উপজেলার মাসুক বাজার এলাকায় আগামী ২রা মে বাসিয়া খাল খনন কাজের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনে। তিনি আজ খাল পরিদর্শনকালে একথা জানান। মন্ত্রী বলেন, সুরমা নদীর সাথে সংযোগকারী বাসিয়া খাল খননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে খাল খনন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে গতি পাবে। এ সময় সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর ৬টা ২৫ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও ৩ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে সচিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুত্তালিব এমপি। এক শোক বার্তায় তিনি বলেন, মাহবুবুর রহমান ছিলেন একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। তাঁর পেশাদারিত্ব ও দায়িত্ববোধ মন্ত্রণালয়ের কার্যক্রমকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সচিবের মৃত্যুজনিত কারণে মন্ত্রীর পূর্ব নির্ধারিত সিলেট সফর স্থগিত করা হয়েছে। সিলেটে নিখোঁজ বিএনপি নেতা ও সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজার মসজিদে। অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি উপস্থিত ছিলেন। এছাড়া সিসি প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান মাহমুদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সহ জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন। দোয়া মাহফিলে এম ইলিয়াস আলীর সন্ধান কামনা এবং দেশের শান্তি, গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। আজ বিশ্ব হিমোফিলিয়া দিবস। হিমোফিলিয়া একটি বিশেষ ধরনের রক্তরোগ, যে রোগে শরীরের স্বাভাবিক রক্ত জমাট বাঁধার ক্ষমতা বিঘ্নিত হয়, ফলে অস্বাভাবিক রক্তক্ষরণ হতে থাকে। এটি একটি বংশগত রোগ যা জিনের মাধ্যমে প্রজন্মান্তরে পরিবাহিত হয়। আমাদের শরীরের কোথাও কেটে গেলে রক্তপাত হয়। শরীরের নিয়মে বিশেষ প্রক্রিয়ায় এই রক্তপাত থেমেও যায়। ২০২৫ সালে স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তির গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ। গত বুধবার প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা বিষয়ের পরীক্ষা। বৃহস্পতিবার ইংরেজি, আজ গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আগামীকাল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিলেটের সব উপজেলায় একযোগে এই পরীক্ষা চলছে। সুনামগঞ্জের ১২টি উপজেলায় চলছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এবার জেলায় ২০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় ৬,৮৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবারে শুনুন কৃষি সংবাদ। বৈশাখী ধান তোলার পণ্যে সেজেছে সুনামগঞ্জ উপজেলাগুলোর বাজার। ছোট বড় সব বাজারে পাওয়া যাচ্ছে টুকরি, বস্তা, ত্রিপল, কুলা, ছাতা, কাঁচি সহ সব ধরনের ব্যবহার্য সামগ্রী। এ নিয়ে শুনুন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। সুনামগঞ্জ জেলার বিভিন্ন বাজারগুলোতে উঠেছে বৈশাখী ধান তোলার কাজে ব্যবহৃত জিনিসপত্র। উপজেলাগুলোর ছোট বড় সব বাজারেই পাওয়া যাচ্ছে টুকরি, বস্তা, ত্রিপল, কুলা, ছাতা, কাঁচি সহ সব ধরনের ব্যবহার্য সামগ্রী, যেগুলো ব্যবহার করে ধান কাটার শ্রমিক, ঘরের কৃষানি ও মাঠের কৃষকরা সোনালী ফসল ঘরে তুলেন। বাজারের জনবহুল জায়গায় বিক্রেতারা এসব পণ্যের পসরা সাজিয়ে বসেন এবং বিক্রি করেন। চাহিদার কথা মাথায় রেখে বৈশাখ মাসে এসব পণ্য বেশি বিক্রি হয়। প্রায় প্রতিটি দোকানেই ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিক্রেতারা জানিয়েছেন, একটি তালপাতার তৈরি ছাতা সর্বনিম্ন ৯০ থেকে ১৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাঁশের তৈরি টুকরি আকার বেঁধে বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। ব্রয়লার বস্তার চাহিদা এখন তুঙ্গে। প্রতিটি বস্তা আকার বেঁধে বিক্রেতারা দাম হাঁকাচ্ছেন সর্বনিম্ন ১৮ থেকে ২৩ টাকা পর্যন্ত। কাঁচি পাওয়া যাচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। ত্রিপলও বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। ইনশাল্লাহ বিভিন্ন ধরনের আমরা কাছে বাঁশের মালপত্র আছে, বিভিন্ন ধরনের উড়া আছে, বিভিন্ন ধরনের বস্তা আছে, পলিথিন আছে, এরপরে তেরফাল আছে। তেরফাল, বস্তা, টাইল ২৫, ২৩, ২২, ২০ এবং ১৫ টাকা বস্তা পাওয়া যায়। তেরফাল ধরো ৭০০, ৪০০, ৫০০, ৮০০, যত বড় হইব দাম বেশি হইব। বৈশাখী পণ্যের দাম নিয়ে খুব বেশি অভিযোগ নেই ক্রেতাদের,
তবে বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় একটু বেশি দামেই বিক্রি হচ্ছে এসব কৃষি পণ্য। সকলের প্রত্যাশা সব রকমের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে এবারের বৈশাখী ফসল। ফসল ঘরে উঠলেই সোনালী হাসি হাসবেন সুনামগঞ্জের হাজারো কৃষক। ইয়াকুব শাহরিয়ার, বাংলাদেশ বেতার, সুনামগঞ্জ, সিলেট। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ২৮ এবং সূর্য অস্ত যাবে ৬টা ১৬। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।